আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএমডিসি রেজিস্ট্রেশন কোয়ালিফাইং এক্সাম প্রিপারেশনের জন্য যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোহাম্মদ সোহেল আহমেদ। আমি প্রথমে বলে নিচ্ছি আমি একজন এমবিবিএস এবং একজন প্রফেশনাল শিক্ষক। আপনারা যদি আরো ভালো করে জানতে চান বিষয়গুলো তাহলে টেক্সট বুক পড়ার কোনো বিকল্প নেই। আর যাদের এডিসন ডিজিজ রয়েছে তারা আম, আশা করি বিষয়টি ভালো করে অনুধাবন করে এবং আরো জেনে বুঝে পদক্ষেপ নেবেন। আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে এডিসন ডিজিজ। এডিসনস ডিজিজ প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বলা হয়। এডিসন ডিজিজ is a rare chronic endocrine disorder occurring when the adrenal glands produce insufficient amount of steroid hormones, specifically cortisol and often aldosterone। অর্থাৎ এডিসন ডিজিজ হচ্ছে একটা খুব রেয়ার কেস যেখানে এটা একটা এন্ডোক্রাইন ডিসঅর্ডার এবং কর্টিসল এবং অ্যালডোস্টেরন খুবই কম মাত্রায় বেরোয় বা প্রায় বেরই হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের যেহেতু কর্টিসল লেভেল খুবই লো থাকে তো আমাদের এবং অ্যাড্রেনাল এর সাথে সম্পর্কিত সেহেতু আমরা এটাকে প্রাইমারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বলি। এটার কারণ এবং প্যাথোলজিটা আমরা একটু জেনে নিব। মোস্ট অফ দ্য টাইম ডেভেলপ কান্ট্রিতে এটা অটোইমিউন অ্যাড্রেনালাইটিসের কারণে হয়ে থাকে, কিন্তু ডেভেলপিং কান্ট্রি বা আমাদের মতো দেশগুলো যেমন বাংলাদেশ এই কান্ট্রিগুলোতে ইনফেকশাস অর্থাৎ সংক্রমণের কারণে হয়ে থাকে, যেমন টিউবারকুলোসিস। এছাড়াও মেটাস্টেটিক ম্যালিগনেন্সি, অ্যাড্রেনাল হেমোরেজ, জেনেটিক ডিসঅর্ডারের কারণেও হতে পারে। তো মূলত যেই কি সিমটমগুলো আমরা দেখতে পাই এর মধ্যে রয়েছে ক্রনিক ফ্যাটিগ, হাইপার পিগমেন্টেশন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইস্যুস, কার্ডিওভাস্কুলার, মেটাবলিক এবং সাইকোলজিক্যাল ও অন্যান্যগুলো থাকতে পারে, যেখানে মুড চেঞ্জ হতে পারে, ইরিটেবিলিটি থাকে, ডিপ্রেশন হয়। আমরা একটু ছবি দেখে নিব কিছুটা, যেখানে আমাদের একটা মহিলার ছবি দেখতে পাচ্ছি যার শীর্ণকায় দেহ এবং খুবই দুর্বল। তো এখানে কি কি হয়? হাইপারগ্লাইসেমিয়া, পোস্টাল হাইপোটেনশন, ওয়েট লস, উইকনেস, জিআই ডিস্টারবেন্স হয়ে থাকে, এবং বডি হেয়ার কমে যায়, ব্রোঞ্জ পিগমেন্টেশন স্কিনে দেখা যেতে পারে। এরপর আমরা জানবো এর কারণগুলো। আমরা আগেই বলেছি এটার মেইন কারণ হচ্ছে আমাদের মতো দেশগুলোতে ইনফেকশন বা সংক্রমণ, উন্নত দেশগুলোতে অটোইমিউন রিঅ্যাকশনগুলোই দায়ী। তো আমাদের মতো দেশগুলোতে আরো কিছু কারণ রয়েছে, যেমন ক্যান্সার, ইনজুরি, সার্জারি এবং জেনেটিক কন্ডিশন। অ্যাড্রেনাল ক্রাইসিস এবং এটা কেন একটা মেডিকেল ইমার্জেন্সি? কারণ মাঝে মধ্যে এটাতে দেখা যেতে পারে একটা লাইফ থ্রেটনিং অবস্থা, যেখানে মারাত্মক লেভেলে আমাদের এই অ্যাড্রেনাল হরমোনের ক্রাইসিস দেখা যায়। তখন প্রচন্ড রকমের ব্যাক পেইন হয়, পেট ব্যথা এবং পায়ে ব্যথা হয়, বমি হয়, ডায়রিয়া হয় এবং ডিহাইড্রেশন দেখা যায়, কনফিউশন হয় এবং কনসাসনেস থাকে, শক পর্যন্ত হয়ে মারা যেতে পারে। তো এইখানে আমাদের কয়েক ধরনের ম্যানেজমেন্ট আমরা উল্লেখ করতে চাই, যেটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট, হাইড্রোকর্টিসন মূলত, এবং মিনারেলোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট যেটা হচ্ছে ফ্লুড্রোকর্টিসন। এবং আমরা পেশেন্টকে কাউন্সেলিং করব। আর ইমার্জেন্সি প্রিপারেশন আমি বলেছি আগেই যে এটা লাইফ থ্রেটেনিং অবস্থা পর্যন্ত হতে পারে। তো এই জন্য আমাদের একটা মেডিকেল অ্যালার্ট ব্রেসলেট পড়তে হবে, মানে পেশেন্টকে পড়তে হবে, এবং সবসময় একটা ইনজেকশন, গ্লুকোকর্টিকয়েড ইনজেকশন রাখতে হবে, অর্থাৎ ডেক্সামেথসোনের একটা ইনজেকশন সাথে রাখতে হবে ইমার্জেন্সি ইউজের জন্য। আজকে আমাদের এডিসনের আলোচনা এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ আমার এডিসন সম্পর্কে শোনার জন্য। থ্যাংক ইউ।